আমার কাছে আছে এখন সব থেকে ছোট গোল্ডেন বাটন এবং প্লে বাটন। তো এইরকম প্লে বাটন আপনাদের কাছেও থাকবে, তার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একটা টাকাও খরচ হবে না, তবু আমরা ঘরে বসে করতে পারবো এরকম প্লে বাটন। তার জন্য এরকম নিতে হবে একটা বাচ্চাদের খেলার হাঁড়ি, ফুটো বাটা হাঁড়ি হলে হবে। তার সাথে নিয়ে নিতে হবে কাঁচ, কারণ আমাদের ইউটিউবের লোগোটার জন্য কাঁচটা লাগবে। একটা ছোট 3 কোনা কাঁচ আর একটা 4 কোনা কাঁচ হলে হয়ে যাবে, দুটো কাঁচ লাগবে আমাদের। আর আমি যেটা দিয়ে কাজ করব সেটা হলো হাতুড়ি আর এক কাঁচি, দুটো হলে হয়ে যাবে আমাদের কাজ। আর হাঁড়ির যে গোল মতন আছে ওটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নিতে হবে, কারণ কাটলে আসল কাজ আমাদের হবে। আমাদের গোল অংশটা কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কাটা হয়ে গেছে। তারপরে এদিক থেকে আর ওদিক থেকে হাঁড়ির বীজখান থেকে ভালো করে কেটে নিতে হবে দুদিকে, কারণ দুদিকে কেটে নিলে তবে আমাদের প্লে বাটনের সামনের অংশ এবং পিছনের অংশ ভালোভাবে আসবে। এই দেখো আমাদের হাঁড়ি দুভাগ হয়ে গেছে। হাঁড়ি দুভাগ হয়ে যাওয়ার পরে এরকম একটা দোলখানো বেকা টাইপে থাকবে, তবু আমাদের বীজখান থেকে একটা অংশ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ভালো করে হাতুড়িতে ঠুকে 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 সমান করতে হবে। ঠুকে নেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা কিরকম হয়ে গেছে। তবু আমাদের বীজখানতে একবার কেটে নিতে হবে। কেটে নিয়ে এরকম দুভাগ আসবে, এরকম পরস্পর দুটো কেটে নিতে হবে। আমার দুটো কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে বড় অংশটা ভালো করে 4 কোণা শেপে ভালো করে কেটে নিতে হবে। তারপরে সমান করে কেটে নেওয়ার পরে এরকম ভালো করে ঠুকে নিতে হবে, কেননা বেখাপ্পা হয়ে থাকলে বাজে দেখাবে। ওই কারণে ঠুকে নেওয়ার পরে তারপরে আরেকটা অংশ এরকম ভাবে 4 কোণা শেপে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দিকের পার্ট কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের প্লে বাটনের পিছনের পার্টটা এরকম চারদিকে 4টে উঁচু উঁচু শেপ করে নিতে হবে, কেননা আমাদের প্লে বাটনের পিছের দিকে উঁচু না থাকলে কাঁচটা ঠিক মতন বসবে না। দেখতে পাচ্ছ তোমরা আমাদের পিছনের অংশর চারদিকে শেপ হয়ে গিয়েছে। তারপর আমাদের সামনের পাড়ের অংশটা ভালো করে কাঁচি দিয়ে ঘষে নিচ্ছি, কেননা সামনেরটা চকচক করবে ওই কারণে। তারপরে আমাদের সামনের অংশটা ভালো করে পিটিয়ে দিচ্ছি, কেননা যদি উঁচু খালা হয়ে থাকে সেগুলো সমান হয়ে যাবে। তারপর আমি ভালো করে প্লে বাটনের সামনের অংশটা চিচে দিচ্ছি, তো চকচক করবে। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো আমাদের ঘষা এখন কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর চকচক করছে। তারপরে যে ইউটিউবের লোগোটা থাকে না, ওইটা আমি কাঁচি দিয়ে ভালো করে চেপে চেপে একটু এঁকে নিচ্ছি, কেননা এঁকে নেওয়ার পরে আমার পরে কাটতে সুবিধা হবে। আমি যে কাঁচি দিয়ে যে ইউটিউবের লোগোটা ঘষে ঘষে করলাম, দেখো তোমরা মনে হচ্ছে খুব একটা দেখা যায়নি। তারপর আমি কাঁচি দিয়ে যে দাগটা করেছিলাম ওই দাগে আমি কাঁচি দিয়ে ভালো করে চেপে ভালো। আর এটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে, সাবধানে না কাটলে কিন্তু পুরোটাই কেটে যাবে। এটা ঠিক করে ওই মাপে মাপে কাটতে হবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই দেখো হয়ে গেছে। যেটা আমাদের এক্সট্রা ছিল সেইটা আমি সরু সরু করে দুভাগ কেটে নিচ্ছি, কারণ এটা আমাদের লাগানোর জন্য লাগবে। আর এই সেই কাঁচ, যেই কাঁচ আমরা ইউটিউবের লোকই লাগাবো। এটা ছোটো কাঁচ আর বড়ো কাঁচ, দেখতে থাকো কিরকম আমরা লাগাচ্ছি। এই দেখো আমরা কিন্তু পিছনের ধাপে কিন্তু আমরা ওই কাটা অংশটা দিয়ে লাগিয়ে দিই, সুন্দর লেগে গেল। কিন্তু সামনের বাড়তি অংশগুলো কিন্তু কেটে নিতে হবে, কেননা তাই বেখাপা দেখাবে। এই দেখো এখানে কিন্তু কাগজ দিতে হবে ছোট কাঁচে, কারণ কাঁচে কাঁচে আটা কিন্তু ভালো করে ধরবে না। এই যে দেখতে পাচ্ছ আমি হিসেবে কিনে নিলাম একটা ছোট কাগজ, আর ওই কাগজে আমি একটু আটা ফেলে দেবো। আটা ফেলে দেওয়ার পরে আমি ওখানেও দেবো। এই দেখো আমি একটু আটা দিয়ে দিলাম, কাঁচটা বসিয়ে দিলাম। কাঁচটা বসানোর পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর একটু প্লে বাটন আটা দিয়ে বসিয়ে দিলাম। তো এই দেখো আমাদের প্লে বাটনের লোগো তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের প্লে বাটন তৈরি হয়ে গেছে। এরকম তোমরা আমার ভিডিওটা দেখে করতে পারো। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকো। তারপরে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে কোনগুলো কত সমান হয়ে গেছে। আর এই দেখো আমি আমাদের জানলায় যে থাকে কত ছোট ছোট লেগিয়ে দিয়েছি, দেখো। আর এই গোল্ডেন বাটনের ভিডিওটা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যান। আর না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন।